গুড মর্নিং সবাইকে। আমার আরও একটা নতুন ভিডিওতে। আজ সকাল সকাল ছাদে উঠেই দেখছি দারুণ হাওয়া দিচ্ছে। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হবে। এই রকম আবহাওয়ায় মনটা যেন কেমন ফুরফুরে হয়ে যায়, তাই না? তাই মনে হলো এই বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি না খেলে ভগবান পাপ দেবে। তো চলুন একটু চা খেয়ে খিচুড়িটা বানানো শুরু করে দিই। আজ বানাচ্ছি গোবিন্দভোগ চালের খিচুড়ি। একদম অল্প করেই বানাচ্ছি। খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 টুকরো আলু, একটা টমেটো, 4টে শুকনো লঙ্কা, আদা আর 1 টুকরো গাজর নিয়েছি। আর নিয়েছি মটর ডাল আর মুগ ডাল। দাঁড়ান, আগে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে ওই 20 মিনিটের জন্য সাইড করে রেখে দিই। এবার মুগ ডালটা শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবেন ভাজাটা একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার মটর ডালটা দিয়েও ভালো করে ভেজে নেব। ডালগুলো মনে হচ্ছে ভাজা এবার হয়ে গেছে। এবার ভাজা ডালটা নামিয়ে রাখবো। এবার চালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। জলে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরেও দিতে পারেন। জলটা এবার ফুটে উঠেছে, তাই ভাজা ডালগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। অল্প করে হলুদ দিয়ে নিলাম, সাথে আলুগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো। আজ শুধু খিচুড়িটাই করছি, সাথে আর কিছু করব না, কারণ আমার শুধু খিচুড়ি খেতেই ভালো লাগে। সাথে আর কিছু না হলেও চলে যায় আমার। মাঝে মাঝে জলটা শুকিয়ে গেলে একটু জল দিয়ে নেব। আর অবশ্যই গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, না হলে কিন্তু তলাটা একদম পুড়ে যাবে। চালটা সাইডে বসিয়ে নিলাম, আর এইদিকে আমি খিচুড়ির ফোড়নটা রেডি করে নিই। কড়াতে সর্ষের তেল দিয়ে নিলাম। তেল গরম হলে একে একে জিরে, লঙ্কা, টমেটো, আদা আর ওই গাজরগুলো ভেজে নেব। বাড়িতে বেশ অনেক দিন ধরেই গাজর ছিল, তাই ভাবলাম আজকের খিচুড়িতে একটু গাজর দিলে কেমন হয়। রান্না যে আমি খুব একটা দেখে শিখেছি সেটা বলবো না, কিছুটা দেখে শিখেছি, কিছুটা নিজের মতো করে চেষ্টা করেছি আর এখনও করছি। আমার মনে হয়
নিজের মতো করে ইউনিকভাবে রান্না করলে রান্নার স্বাদটা অন্যরকম হয়। হয়ে গেছে আজকের খিচুড়ি বানানো। দাঁড়ান, উপর থেকে একটু ঘি দিয়ে নিই। মাঝে মাঝে এরম খিচুড়ি রান্না হলে মাছ মাংসকেও হার মানিয়ে যায়, কি তাই তো? আমার তো তাই মনে হয়। দারুণ লাগছে খেতে কিন্তু। কি কাণ্ড করে বসে আছিস তুই, বৃষ্টিতে ভিজে? দেখি ভিজেছো কেন বৃষ্টিতে? তুমিও বাইরে যাবে? করবে না, বাইরে যেতে হবে না, বৃষ্টি পড়ছে এখন। বসো, ওখানে বসো। হ্যাঁ, বসে থাকো। ভালো ছেলে তো তুমি, তুমি তো ভালো ছেলে। দেখছো আমি কখন গেট খুলবো আর তুমি বাইরে যাবে? তুমি তাই দেখছো? তুমি দেখছো দিদি কখন গেট খুলবে আর তুমি বাইরে যাবে, দুষ্টুমি করবে? ও বাবা, বাইরে তো ভালোই বৃষ্টি হয়েছে দেখছি। এখনো মনে হচ্ছে আরও একটু বৃষ্টি হবে। এই বৃষ্টির দিনগুলোতে মাঝে মাঝে সেই ছোটবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে। বৃষ্টি পড়লেই কারেন্ট চলে যেত, কখন আসবে তার কোনো ঠিক থাকতো না। আমরা মোমবাতি আর হ্যারিকেনের আলোতে পড়তে বসতাম, পড়তাম কম আর ওই আলোতে আসা পোকাগুলো মারতাম বেশি। এখন সব অতীত, তখনকার দিনগুলো কত ভালো ছিল তাই না? অনেক দিন পর পাখিগুলো বাচ্চা পারল জানেন, প্রায় ওই 1 বছর মতন। 4টে পাখি আনা হয়েছিল জোড়া। এগুলো হলো পত্রিকা পাখি। আমি শুনেছি এরা এত ডিম পাড়ে পুরো খাঁচা নাকি ভরে যায়। এটা কি সত্যি? তবে কি বলুন তো, পাখিকে আমার খাঁচায় দেখতে খুব একটা ভালো লাগে না। বলতে পারো হয়তো আমি বাড়িতে একাই থাকি, কারণ বেশিরভাগ ভিডিওতেই আমি শুধু নিজেকেই দেখাই, নিজের কিছু ক্লিপ, নিজের খাওয়া, ইউকিকে। আসলে তেমনটা নয়, আমার বাড়িতে অনেক লোক থাকে। আমি, আমার মা, আমার বাবা, আমার ভাই, ইউকি, আমরা সবাই মিলে থাকি একসাথে। তোমরা যদি চাও আমাকে জানিও, আমি একটু একটু করে সবাইকে ভিডিওতে আনার চেষ্টা করব। সন্ধেবেলা একটু চা খেয়ে বেরিয়েছিলাম মার্কেটে। আসার সময় একটু এগ নুডলস নিয়ে এলাম। চলুন তাহলে নুডলসটা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা বৃষ্টির দিনে কি করো? তোমাদের ছোটবেলার দিনের কোনো মজার অভিজ্ঞতা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।